আচ্ছা, এই ভিডিওতে হচ্ছে আমি সুপার কন্ডাক্টিভিটির একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে বই পড়তে গিয়ে আর কি পাইছি। এটা জেনারেলি আমি আহ, এর আগে দেখি না আর কি। লন্ডন ইকুয়েশনটা আমরা কেন পড়ি এবং ওটার দুইটা অ্যাপ্লিকেশন আর কি, বা এক্সাম্পল বলা যায়। তো সেই দুটো এক্সাম্পল আর কি আমি এখানে মেনলি দেখাবো। আচ্ছা, সুপার কন্ডাক্টিভিটির এখানে আরেকটা দারুণ জিনিস আছে, সেটা হলো আমার আমার সুপার কন্ডাক্টিভিটির আমি একটা সুপার কন্ডাক্টর নিলাম। বললাম এই আমার একটা সুপার কন্ডাক্টর। এখন এখানে আমি হচ্ছে টি লেস দেন টি রাখছি, ঠিক আছে? তার মানে এ এখন অলরেডি সুপার কন্ডাক্টর। এখন যদি এখানে আমি ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে তখন ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে? এর মধ্য দিয়ে কোনো ফিল্ড যাবে না। এই যে কোনো ফিল্ড যাবে না, জাস্ট বাইরে দিয়ে আমি কি, যখন টি লেস দেন জিরো। আর হচ্ছে তার মানে এখানে হলো আগে আমি সুপার কন্ডাক্টর পূর্বে টি লেস দেন টিসি রাখছি, এরপর আমি কি অ্যাপ্লাই করলাম, এইচ লেস দেন এইচসি। আচ্ছা, এইচ মানে কি, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম। সেখানে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি ক্রিটিক্যাল ফিল্ডের নিচে, ক্রিটিক্যাল ফিল্ডের উপরে অ্যাপ্লাই করলে কিন্তু এর মধ্য দিয়ে আবার সেই ফিল্ড লাইন চলে যাবে। আচ্ছা, তা এই হলো আমার একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস হলো আমি এই সুপার কন্ডাক্টরে আগে ফিল্ড দিয়ে রাখছিলাম। এরপর হচ্ছে মানে টি গ্রেটার দেন টিসি ছিল, এবং এখানে যে ফিল্ডটা দিছি সেই এইচটা হচ্ছে এইচ লেস দেন এইচসি। ক্রিটিক্যাল ফিল্ডের নিচে আমি রাখছি ফিল্ড, কিন্তু সেই ফিল্ডটা আমি আগে দিয়ে রাখছি, এবং টেম্পারেচার ছিল টি, টিসিএস এর টি বড়, টিসিএস এর টি বড়। এরপর হচ্ছে আমি কি করলাম, এটাকে আস্তে আস্তে কুল করতে থাকলাম। যখনই টেম্পারেচারটা টি লেস দেন টিসি হয়ে গেল, তখন এর মধ্যে আর কোনো ফিল্ড থাকবে না। তো এই জন্য এখানে একটা জিনিস বলা হয় যে আমার এটা কোনো হিস্টোরির উপর ডিপেন্ড করে না। আমি যে আসলে এই যে এইচ লেস দেন এইচ সি এবং হচ্ছে টি লেস দেন টি সি, আমি যে এই যে এইচ এবং টি, যে কোনো একটা নির্দিষ্ট এইচ এবং টি রাখলাম, আনলাম, যে কোনো একটা পয়েন্টে আসলাম, এইচ এবং টি এর যে কোনো একটা ভ্যালুতে আসলাম, এই ভ্যালুটা আমি কিভাবে অর্জন করছি? আমি আগে টি টিসিএস এ ছোটো রেখে ফিল্ড অ্যাপ্লাই করছি, অথবা ফিল্ড অ্যাপ্লাই করে এরপর টি আস্তে আস্তে কমাতে কমাতে টিসি এর নিচে আসছি, এটার উপর কোনো ডিপেন্ড করে না। এই জন্য এটাকে বলা হয় যে সুপার কন্ডাক্টর এটা অ্যাকচুয়ালি একটা ফেজ ট্রানজিশন, যেখানে সেই ফেজ ট্রানজিশনটা কিসের উপর, যে স্টেট ভেরিয়েবল ভেরিয়েবল সেটা কি, সেটা হচ্ছে এইচ এবং টি, এই দুইটার উপর ডিপেন্ড করতেছে, জাস্ট এই দুইটার ভ্যালুর উপরে। এটা আমি কিভাবে অর্জন করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে না। এই জন্য এটাকে সুপার কন্ডাক্টিভিটি, এটা কিন্তু একটা ফেজ ট্রানজিশনও বলা যায়। এরপর হচ্ছে আমি লন্ডন ইকুয়েশন নিয়ে বলবো। আচ্ছা, লন্ডন ইকুয়েশনের মাধ্যমে কি আমরা বুঝতে পারি, কি দেখবো? দেখবো হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ দেখবো অফ সুপার কন্ডাক্টর। ম্যাগনেটিক প্রপার্টিস অফ সুপার কন্ডাক্টর, এটা হচ্ছে আমরা লন্ডন ইকুয়েশনের মাধ্যমে বুঝতে পারি। তো এখন লন্ডন ইকুয়েশনটা শুরু করে কোথা থেকে? লন্ডন ইকুয়েশন কিন্তু ওই যে নিউটনস সেকেন্ড ল থেকে, নিউটনস ল অফ মোশন, এখান থেকে শুরু করে। এই যে এম ভি ডট ইকুয়াল টু হচ্ছে ইই, এখান থেকে কিন্তু শুরু করে। তো এখানে কিছু ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশন করে ম্যাক্সওয়েলের থার্ড ল, ফোর্থ ল, সেকেন্ড ল, এগুলা ইউজ করে আমরা একটা জায়গায় আসি। আমি সেই জায়গাটা দেখাবো, সেটা হলো আহ, সেটা হলো নাবলা ক্রস, নাবলা ক্রস ডেল এইচ বাই ডেল টি ইকুয়াল টু প্লাস 4 পাই এন ই স্কোয়ার বাই এম সি স্কোয়ার প্লাস ইপসিলন বাই সি স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার ইন্টু ডেল এইচ বাই ডেল টি ইকুয়াল টু জিরো। এখন কথা হলো, এটা হলো আমরা একটা পারফেক্ট কন্ডাক্টর। এখন পর্যন্ত আমরা যেটা করছি এটা কিন্তু সুপার কন্ডাক্টরের জন্য না। এখন পর্যন্ত যেটা আছে এটা হলো একটা পারফেক্ট কন্ডাক্টরের জন্য। পারফেক্ট কন্ডাক্টর আর সুপার কন্ডাক্টরের তফাৎ কি? পারফেক্ট কন্ডাক্টর হচ্ছে কোনো মেসনার ইফেক্ট শো করে না। মেসনার ইফেক্টটা কি? যে
এই যে সুপার কন্ডাক্টর, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে কি করে, এক্সক্লুড করে, মানে বা বের করে দেয়। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সুপার কন্ডাক্টরের মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাস করতে পারে না, এটা হচ্ছে মেসনার ইফেক্ট। কিন্তু এখন আমরা যেটা, কিন্তু পারফেক্ট কন্ডাক্টরে কি হয়, এই স্মুথলি ইলেকট্রনকে পাস করে, কিন্তু এ কোনো মেসনার ইফেক্ট শো করে না। তাহলে এখন পর্যন্ত আমরা এই ফর্মুলাটা এখন পর্যন্ত আসি আছে মেসনার ইফেক্টে। কথা হলো অনেক ডেরিভেশনে এই যে এই টার্মটা এক্সক্লুড করা হয়েছে, এই যে এই টার্মটা থাকে না। তো এই টার্মটা আসলে অনেক নেগলিজিবল হয়, এই জন্য এই টার্মটা অনেক জায়গায় বাদ দেওয়া হয়। তো এই টার্মটা যদি বাদ দেওয়া হয় তাহলে কি, এই টার্ম, তাহলে এই অংশটা থাকে, এর সাথে এইটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইলো আমরা এই যে এই অংশটাকে হচ্ছে 1/λL দিয়ে প্রতিস্থাপন করি, যেখানে λL কি, লন্ডন পেনিট্রেশন ডেপথ। এখানে এবার আমি একটা কাজ করব, সেটা হলো এই টার্মটাকে যদি 1/λL লিখি, তাহলে আমার ইকুয়েশনটা আসে হচ্ছে নাবলা ক্রস ডেল এইচ বাই ডেল টি প্লাস 1/λL স্কোয়ার প্লাস ইপসিলন বাই সি স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার ইন্টু ডেল এইচ বাই ডেল টি ইকুয়াল টু 0, এই আসতেছে। এখন কথা হইল, আমাদের যদি মেসনার ইফেক্টটা রাখতে হয় এই এই সলিউশনে, এইচ এর যদি সলিউশন বের করি, এই সলিউশনে তাহলে কি একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট থেকে যাচ্ছে, কারণ এখানে কি আছে, ডেরিভেটিভ আছে। তার মানে সলিউশন, আমি যদি এইচ এর একটা সলিউশন লিখি, এখানে অবশ্যই কি টাইমের একটা ডিপেন্ডেন্ট পার্ট থাকবে। কিন্তু আমরা মেসনার ইফেক্ট যদি এখানে ফিট করতে চাই, মেসনার ইফেক্ট কিন্তু এটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট না, যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে মেসনার ইফেক্ট দেখা দিল, বিষয়টা কিন্তু ওরকম না। তাইলে আমার কি করতে হবে, টাইম ডিপেন্ডেন্ট যে সলিউশনটা আছে সেই সলিউশনটা আমাকে কি করতে হবে, এক্সক্লুড করতে হবে। এই টাইম ডিপেন্ডেন্ট সলিউশন যদি এক্সক্লুড করতে হয়, তাহলে এই যে এখানে সামনে ডেলটি, এখানে সামনে পুরো ডেলটি এর যে অংশটা, এই অংশটা পুরো বাদ দিতে হবে। তাহলে যদি বাদ দেই, তাহলে এখানে থাকতেছে কি, ডেল বাই ডেলটি এটা বাদ, শুধু এখানে থাকতেছে এইচ। তাহলে আমি এটাকে সেভাবে লিখতে পারি কি, নাবলা ক্রস ডেল এইচ, সরি এইচ ভেক্টর ইপসিলন বাই সি স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার এইচ ইকুয়াল টু 0। এখন কথা হইলো, এই যে এই টার্মটাকে আমরা নেগলিজিবল ধরি, এই টার্মটা বাদ, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টার্ম। তো এইটা হলো নাবলা ক্রস এইচ। এটার কারণ কি, এই জিনিসে আমি এখনো যাব না, কারণ এই জিনিসটা বইয়ে আছে, কিন্তু স্যার আমাদের যখন করাই তখন এই জিনিসটা, এই টার্মটা রাখেই না। প্লাস 1/λL স্কোয়ার এইচ ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে অনেক, এই ইকুয়েশনটাকেই বলা হয় হচ্ছে সেকেন্ড লন্ডন ইকুয়েশন, এটাকেও বলা হয়, অথবা এই যে এটাকেও বলা হয় সেকেন্ড লন্ডন ইকুয়েশন। এখন এইটাকে যদি আমরা ফর্মুলেট করি, এখানে আমার আসে কি, মাইনাস ল্যামডা স্কোয়ার এইচ, ডেল্টা স্কোয়ার নাবলা স্কোয়ার এইচ থাকে, ইকুয়াল টু সেই সাইডে থাকে কি, ল্যামডা এল টু দি পাওয়ার -2 এইচ ভেক্টর মাইনাস, সো নাবলা স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা এল টু দি পাওয়ার -2 এইচ। তাহলে এই হলো আমি পাইলাম, এটা আমি আসলাম। তাহলে এখন কিসের জন্য, এটা কিন্তু প্রথমে শুরু করে আসছিলাম হচ্ছে পারফেক্ট কন্ডাক্টর, এই পর্যন্ত ছিল কি পারফেক্ট কন্ডাক্টর। এর উপর আমরা অ্যাপ্লাই করলাম মেসনার ইফেক্ট যদি শো করতে হয়, তাহলে এখানে টাইম ডিপেন্ডেন্ট পোর্শন থাকা যাবে না, তাহলে টাইম ডিপেন্ডেন্ট পোর্শন বাদ দিলাম। তাহলে কি এটা কিন্তু এখন সুপার কন্ডাক্টরের জন্য সলিউশন, যেটা হচ্ছে ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স ইউজ করে আমরা এখানে আসলাম। তাহলে এটা সুপার কন্ডাক্টরের ইকুয়েশন আর কি। সুপার কন্ডাক্টরকে অবশ্যই কি এই ইকুয়েশন ফলো করতে হবে। এখন এই ইকুয়েশন ফলো করতে গেলে আমরা সুপার কন্ডাক্টরের একটা বিহেভিয়ার পেয়ে যাই। এই ইকুয়েশনকে যদি ফলো করতে হয়, এই জিনিসটাই হচ্ছে আমি এখানে দেখাবো। সেটা হলো, আমরা এখন ধরে নিলাম যে আমার কাছে এক্স ওয়াই, এখানে জেড, আমাদের এক্স ওয়াই প্লেনে একটা হচ্ছে একটা তল আছে। আমি আগে লিখি, একটা সুপার কন্ডাক্টরের এটা হচ্ছে একটা সারফেস, সুপার কন্ডাক্টরের একটা সারফেস এক্স ওয়াই প্লেনে। এখন এখানে ধরে নিলাম এই নিচের দিকে এই সাইডে হচ্ছে সুপার কন্ডাক্টর, এবং এটা ইনফাইনাইটলি লং, ঠিক আছে, এটা ইনফাইনাইটলি লং। এখন ধরে নিলাম এইদিকে হচ্ছে সুপার কন্ডাক্টর, এই সাইড হচ্ছে সারফেস ধরে নিলাম, ঠিক আছে। এখন কথা হলো, আমরা ধরে নিলাম এইখানে এই যে জেড এক্সিস বরাবর এখানে একটা ফিল্ড অ্যাপ্লাই করা আছে। মানে কি, এই যে সারফেসের সুপার কন্ডাক্টরের যে সারফেস, মানে আমার এটা যদি একটা সুপার কন্ডাক্টর হয়, এই সারফেস
এই সারফেসের লম্ব দিক বরাবর আমি একটা কি ধরে নিলাম যে এখানে একটা ফিল্ড আছে। তাহলে এই যে এইচ, তাহলে এইচ ভেক্টর, সেই এইচ ভেক্টরের ভ্যালুটা কি? এইচ ভেক্টরের ভ্যালুটা এইচ জেড ইন্টু জেড হ্যাট। আচ্ছা, এখন ম্যাক্সওয়েলের সেকেন্ড যে লটা ছিল, ম্যাক্সওয়েলের সেকেন্ড ল কি ছিল? নাবলা ডট এইচ ভেক্টর এটা ইকুয়াল টু ছিল 0। এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সেকেন্ড ল। এখন তাহলে এখান থেকে কি পাই? এখান থেকে কিন্তু আমার, যেহেতু আমার এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে আমি কোনো ফিল্ড অ্যাপ্লাই ধরে ধরে নেই নাই, এটুকু বাদ, তাহলে হচ্ছে এইচ এক্স ইকুয়াল টু 0, এইচ ওয়াই ইকুয়াল টু 0। এইখানে আমি কিন্তু এই যে এই ফিল্ডটা অ্যাপ্লাই করি নাই, আমরা ধরে নিলাম যে এরকম একটা ফিল্ড আছে। তখন আমরা দেখবো যে সেই ফিল্ডটা থাকা সম্ভব কিনা। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে এই দিক বরাবর জেড এক্সিস বরাবর কি আছে, একটা ফিল্ড আছে, মানে এই প্লেনের পারপেন্ডিকুলার একটা ফিল্ড আছে, তো সেই ফিল্ডটা থাকা সম্ভব কিনা আমরা সেটাই দেখবো। আচ্ছা, তাহলে এখান থেকে কি আসে? ডেল এইচ এক্স বাই ডেল এক্স প্লাস ডেল এইচ ওয়াই বাই ডেল ওয়াই প্লাস ডেল এইচ জেড বাই ডেল জেড ইকুয়াল টু কি 0। তাহলে এই যে পুরো এই সবগুলো জিনিস কি, এই সবগুলো জিনিস হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এইখানে আমার থাকতেছে হচ্ছে ডেল এইচ জেড বাই ডেল জেড ইকুয়াল টু হচ্ছে কি 0। তার মানে এইচ জেড অবশ্যই কি হইতে হবে? কনস্ট্যান্ট। তার মানে আমরা যদি এখানে একটা ফিল্ড যদি থাকতেও পারে, মানে যদি সুপারকন্ডাক্টরের ভিতরে এই জেড এক্সিস বরাবর মানে প্লেনের পারপেন্ডিকুলার যদি একটা ফিল্ড থাকেও, সেই ফিল্ডটা অবশ্যই কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। এটা আমার, কারণ ম্যাক্সওয়েল সেকেন্ড লকে তো ইয়ে করতে হবে, স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, এখন তার মানে এই জেডটা কি অবশ্যই হতে হবে কনস্ট্যান্ট। তার মানে জেডের দিক বরাবর যাই, যতই ভিতরে যাই না কেন, এই যে জেডের সাপেক্ষে এই যে এই ফিল্ডের কোনো চেঞ্জ নাই জেড এক্সিসের সাপেক্ষে, মানে এইখানেও ফিল্ড যা এখানেও ফিল্ড তাই, জেড এক্সিসের সাপেক্ষে ফিল্ডের কোনো চেঞ্জ নাই, এরকম হইতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন হলো আমরা একটু আগেই প্রুভ করে আসলাম যে এই ফর্মুলাটা এটা অবশ্যই কি সুপার কন্ডাক্টরের জন্য, সুপার কন্ডাক্টর অবশ্যই কি এই ফর্মুলাটাকে মেনে চলবে। এখন তাহলে আমি যদি একটা কাজ করি, এই এইচ জেড কনস্ট্যান্টটা যদি আমি এখানে বসাই, তাহলে এই ডান সাইড কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কি 0। তাহলে 0 ইকুয়াল টু হচ্ছে মাইনাস ল্যামডা এল স্কোয়ার এইচ বার। তার মানে অবশ্যই এটা আমি অবশ্যই এই জেড এর জন্য, মানে নাবলা স্কোয়ার আমি যদি এই জেড এর জন্য রাখি, তাহলে কি আসতেছে? এইচ এক্স এবং এইচ ওয়াই তো আগেই 0। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা এইচ জেড এর জন্য। তাহলে এই জেড যদি রাখি, তাহলে এই এইচ জেডকে এই ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করতে হয়, তাহলে অবশ্যই এইচ জেডকে কি হতে হবে? 0 হইতে হবে। তাহলে জিনিসটার মানে কি ছিল? আমরা শুরুতে ধরে নিলাম যে হ্যাঁ, এই সুপার কন্ডাক্টরের যে প্লেন আছে সেই প্লেনের পারপেন্ডিকুলারলি একটা ফিল্ড ধরে নিলাম। এরপরে ম্যাক্সওয়েলের সেকেন্ড ল বললো যে ঠিক আছে, যদি ফিল্ড থাকে তাহলে সেই ফিল্ডটাকে কি হতে হবে? কনস্ট্যান্ট হতে হবে। এবং সুপার কন্ডাক্টর যে ফর্মুলা মেনে চলে, এই ফর্মুলা অনুযায়ী দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট হতে হবে সেটা কেবলমাত্র 0 হইতে পারে, সেই 0টাই কনস্ট্যান্ট থাকবে। এই কথার মানে কি? সুপার কন্ডাক্টরের যে প্লেন, এই প্লেনের পারপেন্ডিকুলারে কোনো ফিল্ড কম্পোনেন্ট বা ফিল্ড থাকা ইম্পসিবল। এটা ছিল আমার একটা অবজারভেশন বা একটা একটা রেজাল্ট এই ফর্মুলা থেকে। এখন আমরা দেখব সুপার কন্ডাক্টর প্লেনের সাথে, যেমন আমি ধরলাম এটা আমার একটা সুপার কন্ডাক্টর, তাহলে এই প্লেনের সাথে কি বলে সমান্তরালে সমান্তরালে কোনো ফিল্ড এর ভিতরে থাকতে পারে কিনা, মানে এটা যদি আমার এক্সিস হয় তাহলে এক্সিসের সাথে পারপেন্ডিকুলার, আমরা এইখানে যে সুপার কন্ডাক্টর সার্ফেস, এই সার্ফেসের সাথে পারপেন্ডিকুলারলি কোনো ফিল্ড থাকতে পারে না, এটা তো আগের ইয়া থেকে দেখলাম। এখন দেখবো যে এইভাবে ফিল্ড থাকতে পারে নাকি, এই যে সমান্তরালে সার্ফেসের সাথে সমান্তরালে কোনো ফিল্ড থাকতে পারে নাকি। তাহলে আমরা কি করব? সমান্তরালের সাথে ভিতরে একটা ফিল্ড ধরে নিব, যে কিছু একটা ফিল্ড আছে, সেই ফিল্ডটা কোন এক্সিস বরাবর? ধরে নিলাম এই যে জেড এক্সিস বরাবর সেই ফিল্ডের ডিরেকশনটা। ঠিক আছে, সরি, আমরা এক্স এক্সিস বরাবর সেই ফিল্ডের ডিরেকশনটা এক্স এক্সিস বরাবর আমরা ধরে নিলাম এইভাবে। তাইলে তাহলে একটা কাজ করি, আমি এক্স ওয়াই জেড প্লেন দেই, এক্স ওয়াই জেড। তাহলে এখন আমি এখানে ধরে নেব
আমি একটা ফিল্ড ধরে নেব যে এক্স অ্যাক্সিস বরাবর একটা ফিল্ড আসছে, এই যে এই সুপারকন্ডাক্টরের প্লেনের সাথে প্যারালালি একটা ফিল্ড আছে, এটা কিন্তু সুপারকন্ডাক্টরের ভিতরে। তাহলে এইচ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এইচ, এখন এটা জেড এর জেড বাড়ার বা কমার সাথে, এখন এটা ধরে নেব আমরা জেড এর একটা ফাংশন, এটা ডিরেকশন কোন দিক, এক্স এর দিক। জিনিসটা অ্যাকচুয়ালি বুঝাইতে হলে আমার কি লাগবে, বুঝাইতে হলে আমি একটা ছোট একটা বই নেই, আমার একটা সুপার কন্ডাক্টর, ঠিক আছে, সুপার কন্ডাক্টরের এটা আমার, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এখন আমরা ধরে নিলাম তাহলে এই এক্স অ্যাক্সিসের সমান্তরালে এইদিকে কি আছে, এক্সিসের সমান্তরালে এই দিক বরাবর ফিল্ড আছে। এখন এই ফিল্ড ভিতরে আস্তে আস্তে কমতেও পারে, যে এই যে জেড এর সাপেক্ষে, যে এইখানে ফিল্ড বাইরের থেকে যেহেতু ফিল্ড একটা অ্যাপ্লাই করা আছে, এই ফিল্ডের সাথে ভিতরে আস্তে আস্তে ফিল্ড, এই এক্সিস বরাবরই ফিল্ড আছে কিন্তু সেটা আস্তে আস্তে কমতেছে নাকি বাড়তেছে, এদিক বরাবর আস্তে আস্তে জেডের দিকে, মানে এটা একটা জেডের একটা ফাংশন হিসেবে আমরা রাখবো, ঠিক আছে। সেটা হইতেও পারে নাও পারে, আমরা সেটা পরে দেখবো। তাহলে ফিল্ডের ডিরেকশন কোন দিক, এক্স অ্যাক্সিসের ডিরেকশন, কিন্তু ফিল্ডের একটা ফাংশন কিসের, জেডের একটা ফাংশন হিসেবে রাখবো। কারণ আমরা আসলেই দেখবো যে জেডের ভ্যালু আস্তে আস্তে যত বাড়তে থাকে ফিল্ড তত এক্সপোনেনশিয়ালি কমতে থাকে, মানে ভিতরে যত যাইতে থাকে এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। আমরা সেই জিনিসটা দেখবো আর কি, আমার সেটা এখান থেকে আসবে। তাহলে আমার এখানে তাহলে আমি ফিল্ডটাকে ধরে নিলাম জেডের একটা ফাংশন। তাহলে এখন আমার এই যে ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী কি আসতেছে, এই ফর্মুলা অনুযায়ী আসতেছে, তার মানে এখানে শুধু এক্স এর কম্পোনেন্টটা আছে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে, সরি জেড এক্সিস এর কম্পোনেন্টটা আছে, তাহলে থাকতেছে হচ্ছে ডেল স্কোয়ার এইচ অফ জেড ডিভাইডেড বাই ডেল জেড স্কোয়ার মাইনাস 1 বাই ল্যামডা এল স্কোয়ার এইচ অফ জেড ইকুয়াল টু 0। ডিরেকশনটা কোন দিকে, এটার ডিরেকশনটা কিন্তু এক্স এক্সিসের ডিরেকশন, ঠিক আছে। ওই যে এক্স এক্সিস বরাবর আমরা ধরে নিয়েছি যে ফিল্ডটা অবশ্যই কোন দিক, এক্স এক্সিস, মানে এখানে এক্স ইয়া দেওয়া আছে মানে কি, এক্স এক্সিসের ডিরেকশন বরাবর ফিল্ড, এক্স এক্সিসের ডিরেকশন বরাবর ফিল্ড থাকলে সুপার কন্ডাক্টরের ভিতরে ফিল্ড তো আর অন্যদিকে হয়ে যাবে না, আমরা ধরে নিচ্ছি সুপার কন্ডাক্টরের ভিতরে এই দিক বরাবর একটা ফিল্ড হবে। সেই ফিল্ডটা কীরকম হওয়া সম্ভব সেটা আমরা দেখব। এটা যদি সলিউশন করা হয়, এটার সলিউশন কিন্তু আসবে এইরকম যে এইচ এক্স অফ জেড এটা ইকুয়াল টু আসবে হচ্ছে এইচ নট অফ এইচ এক্স অফ নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এই জেড বাই ল্যামডা এল। এখন এই যে এটা এটা কি জিরো, জেডের ভ্যালু যখন জিরো মানে কি একদম সারফেসে আমার এই যে সুপার কন্ডাক্টরের এই যে সারফেস, এই সারফেসের যে ফিল্ডের ভ্যালু, সেই ফিল্ডের ভ্যালুটা হলো এটা। তাহলে সারফেস থেকে জেড এর ভ্যালু আস্তে আস্তে জেড জেড মানে কি আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার সাথে সাথে এই যে ফিল্ডটা, এই ফিল্ডটা ডিরেকশন থাকতেছে এক্স অ্যাক্সিসের দিকেই, ফিল্ডের ডিরেকশন এক্স অ্যাক্সিসের দিকেই থাকবে, কিন্তু ফিল্ডের ভ্যালু আস্তে 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 কমবে। মানে আমি যদি এটাকে ইয়াতে দেখাই যে এখানে সারফেস ফিল্ড, ফিল্ড হচ্ছে পুরা কলম, এরপর এই যে জেডের দিকে যাচ্ছে ফিল্ড, এবার অল কলমের এইটুকু হয়ে গেল, যত জেডের দিকে যাবে তত এই যে ফিল্ড ফিল্ডের ভ্যালু, এখানে ফিল্ডের ভ্যালু এতটুকু, মানে এখানে এক্সপোনেনশিয়ালি ফিল্ডের ভ্যালু আস্তে আস্তে কমতেছে। এই ছিল আর কি। তার মানে আমার এইখান থেকে আমি একটা বলতে পারি যে আমার যদি এ একটা সুপার কন্ডাক্টর হয়, সুপার কন্ডাক্টরের যত ভিতরের দিকে যাব এখানে ফিল্ডের ভ্যালু এত, এখানে ফিল্ডের ভ্যালু এত, এখানে ফিল্ডের ভ্যালু এক সময় যে জিরো হয়ে যাবে, ফিল্ডের ভ্যালু কমতে কমতে। তাই এই যে যে ফিল্ডের ভ্যালুটা কমতেছে এটা কি এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, যেখানে এই যে ল্যামডা এলটা ছিল লন্ডন পেনিট্রেশন ডেপথ। আচ্ছা, এখন তার মানে এখান থেকে আমরা কি, এই ফলাফল থেকে আমরা কি বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে ফিল্ড, একটা ফিল্ড সুপার কন্ডাক্টরের যে সারফেস, সেই সারফেসের পারপেন্ডিকুলারলি ফিল্ড অসম্ভব, আর সুপার কন্ডাক্টরের যে প্লেন, সেই প্লেনের প্যারালালি একটা ফিল্ড সম্ভব, কিন্তু সেই ফিল্ডটা অবশ্যই কি ফিল্ড প্যারালাল ফিল্ড পারমিয়েবল, মানে প্যারালাল ফিল্ড ভিতরে ঢুকতে পারে, কিন্তু সেটা কি করবে এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। এই ছিল হচ্ছে আমার লন্ডন ইকুয়েশনের ফলাফলের মজেজা বা যাই বলি।